আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা দেখছি বেসিক্যালি ল্যাংচেনের একটা ইন্ট্রোডাকশন। সো এই ভিডিওতে আমরা কিছুটা ল্যাংগ্রাফের কিছুটা অংশ দেখব, প্লাস দেখব হচ্ছে বেসিক্যালি চ্যাটবোর্ড কি, একটা চ্যাটবোর্ড কীভাবে কাজ করে, একটা চ্যাটবোর্ডের মেইন ফিচারগুলো কী কী, যেমন বেসিক্যালি এআই একটা রিপ্লাই দিবে, আর হচ্ছে মেমোরি হ্যান্ডলিং বেসিক্যালি। সো এই জিনিসগুলো আমরা দেখবো, অ্যান্ড দেন নেক্সট ভিডিওতে আমরা একটা ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড সহ একটা ফুল স্ট্যাক একটা চ্যাটবোর্ড বিল্ড করার ট্রাই করবো। সো চ্যাটবোর্ডের কিছুটা অংশ আমরা অলরেডি দেখছি যে একটা চ্যাটবোর্ড কীভাবে কাজ করে। নর্মালি আমরা যে মডেল নিয়ে দেন আমাদের মেসেজটা পাঠাই, বাট এখন আমরা আর একটু ইনডেপথ দেখবো। সো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, যে চ্যাটবট ইন্ট্রোডাকশন, ওকে ডট। সো নতুন একটা নোটবুক ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে আমি আমার কার্নেল সিলেক্ট করবো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এগুলো আমরা লাস্ট ভিডিও দেখছি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করছি। দেন হচ্ছে এখানে প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব ফ্রম ডট ইএনভি, ইম্পোর্ট লোড ডট ইএনভি, বেসিক্যালি এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো লোড করার জন্য আমরা এটা করব। আর এখানে আমরা ওভাররাইড ট্রু দিয়ে দিব। সো এগুলো আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করছি, বেসিক্যালি এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে আমরা লোড করার জন্য এটা করব। সো এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিসের আমার এনভায়রনমেন্ট লাগবে, বেসিক্যালি আমরা যেই প্রোভাইডারের চ্যাট মডেল ইউজ করব তারটা লাগবে। এক্ষেত্রে আমরা গুগলটা ইউজ করতেছি, জেমিনাই। সো বেসিক্যালি জেমিনাই এপিআই নিয়ে নিব আমরা গুগল এআই স্টুডিও থেকে, যদি কেউ না নিয়ে থাকেন। আর হচ্ছে ল্যাংস্মিথ ইউজ করবো আমরা বেসিক্যালি ট্রেসিংয়ের জন্য। সো ল্যাংস্মিথের এপিআই কিও এখান থেকে ক্রিয়েট করে নেওয়া যাবে সেদিক থেকে। সো ওকে, আমরা যদি আবার এখানে ব্যাক যাই, সো বেসিক্যালি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে চ্যাট মডেল, আর হচ্ছে চ্যাট মডেলের সাথে আমরা কীভাবে আমরা ইন্টারাকশন করব। সো আমি যদি পরের সেলে যাই, ওকে। সো প্রথম আমরা চ্যাট মডেলকে ইম্পোর্ট করব ফ্রম গুগল জেন এআই, ইম্পোর্ট চ্যাট গুগল জেনারেটিভ এআই। সো দেন হচ্ছে যে আমাদেরকে সো বেসিক্যালি এই যে ক্লাসটা আমি ইম্পোর্ট করলাম গুগল জেন এআই থেকে, এরকম ল্যাংচেনের আরও অনেক প্রোভাইডার আছে। সো যদি আমরা চ্যাট মডেল নিয়ে ডিসকাস করি, চ্যাট মডেল হচ্ছে বেসিক্যালি আমাদেরকে একটা ইন্টারফেস দেয়, অর একটা বেসিক্যালি একটা রিলায়েবল একটা জিনিস দেয়, যেখানে আমরা একটা রিলায়েবল একটা ক্লাস দেয়, যার মাধ্যমে আমরা ইজিলি বিভিন্ন প্রোভাইডারের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি। সো যেমন গুগল জেনারেটিভ এআই, ও আমাকে অ্যাক্সেস দিচ্ছে বেসিক্যালি জেমিনাই 2.5 ফ্ল্যাশ অর জেমিনাই 2.5 প্রো, এই মডেলগুলোর অ্যাক্সেস দিচ্ছে। আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সব কিছু সেম থাকবে, জাস্ট আমার মডেলের নামটা চেঞ্জ করে দিতে হবে। সো মডেলের নাম চেঞ্জ করে আমারও অন্য কিছু চেঞ্জ করা লাগতেছে না, জাস্ট মডেলের নামটা চেঞ্জ করে দেবো, বাকি সব অন্য প্রোভাইডারের জন্য যেরকম কাজ করতেছিল ঠিক তেমনই কাজ করবে। সো সো আমার যদি ধরি এখন যে আমি গুগল ইউজ করবো না, আমি ওপেন এআই ইউজ করবো অর অ্যানথ্রোপিক ইউজ করবো, সো আমি ইজিলি সুইচ করতে পারবো। স্যার জাস্ট এখানে আমার গুগল জেনারেটিভ এর জায়গায় আমি এভাবে ইম্পোর্ট করতে পারবো যে ফ্রম ল্যাংচেইন ওপেন এআই ইম্পোর্ট চ্যাট ওপেন এআই। সো এই যে চ্যাট ওপেন এআই যে নিলাম আমি, এখানে জাস্ট গুগল জেনারেটিভ এর জায়গায় আমি যদি বেসিক্যালি চ্যাট ওপেন এআই বসাই দিই, আর হচ্ছে এখানে জেমিনাই 2.5 ফ্ল্যাশের জায়গায় জিপিটি 4.1 এটা নিই, দেন জেমিনাইয়ের জায়গায় ওপেন এআই দিয়ে আমি সব কিছু রান করতে পারবো, বাকি সব কিছু সেম। সো চ্যাট মডেল আমাকে একটা ইন্টারফেস দেয়, যেখানে আমি ইজিলি আমার ইচ্ছা মতো মডেল সুইচ করতে পারবো, এই মডেল থেকে ওই মডেলে যেতে পারবো। সো এটা একটা ভার্সেটালিটি দেয় চ্যাট মডেল আমাকে। না হলেও দেখা যায় যে বিভিন্ন প্রোভাইডারের একটা প্রোভাইডারের আউটপুট ফরম্যাট এক রকম। সো ওগুলা বিভিন্ন জায়গায় ইউজ করা, ইন্টারচেঞ্জ করা অনেক ঝামেলা হয়ে যায়। ওকে, সো চ্যাট মডেল আমাদেরকে আর কি দেয়। সো বেসিক্যালি চ্যাট মডেল আমাদেরকে বিভিন্ন প্রোভাইডারের সাথে একসাথে অ্যাক্সেস করতে যায়, প্লাস চ্যাট মডেল আমাকে একটা ইন্টারফেস দেয়। বেসিক্যালি চ্যাট মডেল হচ্ছে ল্যাংচেনের রানেবল মানে ল্যাংচেনে অনেক কিছু আছে, যেমন চ্যাট মডেল প্রম্পট টেমপ্লেট নামের একটা জিনিস আছে। দেন সো এই জিনিসগুলোকে একভাবে আমরা সব কিছু রান করতে পারি, ডট ইনভোক অথবা ডট স্ট্রিম এভাবে। সো চ্যাট মডেলকে আমরা ইনভোক করতে পারি, স্ট্রিম করতে পারি, স্ট্রিমিং কি আমরা একটু পরে দেখবো। দেন হচ্ছে সো চ্যাট মডেলের কিছু বেসিক্যালি আছে, এই যে চ্যাট মডেলের কিছু প্যারামিটার আছে। সো আমি যদি আবার গুগলের জেমিনাই ফিরে যাই, সো একটা হচ্ছে মডেলের নাম, দেন হচ্ছে টেম্পারেচার। সো টেম্পারেচার কি, টেম্পারেচার হচ্ছে বেসিক্যালি
মডেলের ক্রিয়েটিভিটি প্রকাশ করে এক প্রকার, যে চ্যাট মডেল যদি আমি জিরোতে রাখি, সরি টেম্পারেচার যদি জিরোতে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে মডেল একটা একটু স্টেবল আউটপুট দেয় সবসময়। বাট আমি যদি টেম্পারেচার বাড়াতে থাকি, যে 0 থেকে 1 রেঞ্জে টেম্পারেচার হয়, 0 থেকে 1 রেঞ্জে, তো আমি যদি টেম্পারেচার যদি 1 দিই, চ্যাট মডেল অনেক ক্রিয়েটিভ কাজ করবে। সো আর একটু রেসপন্সগুলো একটু ক্রিয়েটিভ হবে, ও নিজে থেকে অনেক কিছু এক্সট্রা প্রেডিক্ট করার ট্রাই করবে। সো এটা দেন আর একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে টাইম আউট। সো বেসিক্যালি টাইম আউট হচ্ছে আমি কতক্ষণ ওকে রান করার সময় দিব। সাপোজ মডেলটা অনেক লম্বা সময় ধরে 3 মিনিট 4 মিনিট ধরে রান হচ্ছে একটা এলএলএম কল, বাট আমিও চাচ্ছি 10 সেকেন্ডের মধ্যে না হলে আমাকে ইরর রিটার্ন করুক, আর বলুক যে আমি আর রান করবো না। সো এটার জন্য আছে টাইম আউট। দেন আছে হচ্ছে ম্যাক্স টোকেন। সো ম্যাক্স টোকেন হচ্ছে বেসিক্যালি এলএলএম কাজ করে লেন্থের উপর না, লেখা টেক্সটের লেন্থের উপর না, এলএলএম কাজ করে টোকেনের উপর। সো বেসিক্যালি ম্যাক্স টোকেন দিয়ে আমি বলে দিলাম যে আউটপুট এর থেকে বেশি টোকেনের দেওয়া যাবে না আমাকে। সো এটা মাঝে মাঝে সমস্যা করে। এটা যদি আমরা কারেক্ট বা ম্যাক্সিমাম ফিক্স করে না দিই, তাহলে দেখা যায় যে ডিফল্ট যেটা ম্যাক্স টোকেন, এক এক মডেলের ডিফল্ট এক এক রকম। সো দেখা যায় যে আমাদের দরকার বড় আউটপুট, কিন্তু ডিফল্ট ম্যাক্স টোকেন কম হওয়ার কারণে আমার আউটপুটটা অর্ধেক থেকে যায় বা পুরো আউটপুট আসে না। দেন হচ্ছে আমরা স্টপ সিকোয়েন্স দিতে পারি, যে কোন একটা স্ট্রিং পাইলে তখনই এলএলএম কল বা বেসিক্যালি এলএলএম রানটা স্টপ হয়ে যাবে। দেন হচ্ছে ম্যাক্স রিট্রাইস আরেকটা আছে, যে ম্যাক্স রিট্রাইস। সো বেসিক্যালি ম্যাক্স রিট্রাইস কী করে? ম্যাক্স রিট্রাইস হচ্ছে, সো এটা তো আর বেসিক্যালি এটা কি, এই ক্লাসটা হচ্ছে বেসিক্যালি জেমিনাইয়ের এপিআইকে কল করে, দিন শেষে এগুলো সব কিছু এপিআই কল। সো আমি যখন এই ক্লাসটা দিয়ে একটা এলএলএম কল করতেছি, আমি বেসিক্যালি আন্ডার দ্য হুড জেমিনাইয়ের এপিআইকেই কল করতেছি। সো ওই এপিআই যে এই কলটা নেটওয়ার্কের থ্রুতে যাবে, তো অনেক প্রবলেম হতে পারে, ওদের সার্ভার ডাউন হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সো ম্যাক্স রিট্রাইস কী করে? একবার যদি প্রবলেম হয়, আবার রিট্রাই করবে, 2বার রিট্রাই করবে, 3বার রিট্রাই করবে। দেন যদি 3বারের পরে রিট্রাইয়ের পরেও যদি না পারে, দেন আমাকে বলবে যে ইরর অর ফেইল্ড। ওকে, সো বেসিক্যালি এই জিনিসগুলো করে। সো এই বেসিক্যালি চ্যাট মডেল আরও কিছু ফিচারের অ্যাক্সেস দেয় আমাদেরকে। সো চ্যাট মডেলের সাথে আমরা টুল বাইন্ড করতে পারি। যেমন আমি যদি এখানে টুল নিই, যে একটা টুল ইকুয়ালস বা সামথিং লিখলাম, আমি যে সার্চ গুগল সামথিং লিখলাম, একটা র্যান্ডম নাম দিলাম। সো এইভাবে আসলে করা হয় না, বাট নামের খাতিরে একটা র্যান্ডম নাম দিলাম। দেন আমি বললাম যে এলএলএম উইথ টুল ইকুয়ালস এলএলএম ডট বাইন্ড টুল। সো এই যে এই টুলটায় লিস্ট আকারে অ্যাড হয়ে গেল। সো এটা কি করতেছে? এটা বেসিক্যালি করতেছে যে আমার যে এলএলএম কল আছে ওটার সাথে একটা টুলকে বাইন্ড করে দিচ্ছে। সো আমার এলএলএমটা এখন এলএলএমের কাছে টুলের অ্যাক্সেস আছে, যখনই দরকার হবে এলএলএমটা টুল কল করবে। সো এখানে টুলের ইউজ আছে। দেন হচ্ছে স্ট্রাকচার আউটপুট। আমরা চাইলে জেসন আউটপুট জেনারেট করতে পারি এলএলএম থেকে, যে এলএলএম উইথ স্ট্রাকচার আউটপুট যদি দিই আমি, উইথ স্ট্রাকচার আউটপুট। সো বাইন্ড টুলস আছে, আমি এখানে বললাম যে এলএলএম ডট উইথ স্ট্রাকচার আউটপুট। এই যে উইথ স্ট্রাকচার আউটপুটের সাথে আমি যদি একটা জেসন ডিক্লেয়ার করি, যে সাপোজ ওকে আমি যদি এটা এখানে রানি করি, যে আমি যদি আপাতত এগুলো সরাই দিই, ওকে। সো আমি এখন ডিক্লেয়ার করলাম যে একটা বেসিক্যালি পাইডেন্টিক মডেল ফ্রম পাইডেন্টিক ইম্পোর্ট বেস মডেল। সো আমি এখানে লিখলাম ক্লাস যোগ, একটা যোগ ক্লাস লিখলাম, আর বললাম যে যোগ, এটা টাইপ হবে স্ট্রিং। দেন আরেকটা বললাম যে রেটিং, এটা টাইপ বললাম যে আমি ইন্টিজার। সো বেসিক্যালি আমি বললাম যে দুইটা জিনিস থাকবে আমার একটা যোগের ভিতর, একটা যোগ এক্স্যাক্টলি যোগটা থাকবে আর তার রেটিং থাকবে একটা। তো সো বেসিক্যালি আউটপুটটা আমার কেমন হবে? আউটপুটটা হবে আমার এরকম জেসন, যে আমার যোগ থাকবে, দেন একটা রেটিং থাকবে। সো বেসিক্যালি আমার এই ধরনের আউটপুট হবে, একটা এই ধরনের আউটপুট আমি জেনারেট করতে চাচ্ছি। কিন্তু এলএলএম তো দেয় স্ট্রিং আউটপুট। তো এই ধরনের আউটপুট জেনারেট করার জন্য আমি চ্যাট মডেল ইউজ করতে পারি। কীভাবে? সো বেসিক্যালি আমি এলএলএম নিলাম, ক্লাস নিলাম। সো আমি লিখলাম যে এলএলএম উইথ স্ট্রাকচার আউটপুট, এলএলএম ডট
উইথ স্ট্রাকচার আউটপুট, দেন হচ্ছে যে স্ট্রাকচারটা আমি লিখছি ওই স্ট্রাকচারটা দিয়ে দিব, যেমন এখানে যোগটা দিয়ে দিলাম। সো আমি যদি এটাকে এখন ইনভোক করি, যে আমি বললাম যে রেসপন্স ইকুয়ালস llm উইথ স্ট্রাকচার আউটপুট ডট ইনভোক। ওকে, আমি এখানে বললাম যে টেল মি joke about বাংলাদেশ। ওকে, দেন রান হচ্ছে। আমি যদি রেসপন্সটা এখন প্রিন্ট করি, এই যে জোক, এখানে বেসিক্যালি জোকের আইডেন্টিক অবজেক্ট দিল আমাকে, দেন ওখানে বললো যে জোক হচ্ছে এটা আর রেটিং হচ্ছে এটা। সো আমি এগুলো আলাদা আলাদাভাবে প্রিন্টও করতে পারি। যদি আমি প্রিন্ট করি যে রেসপন্স ডট জোক, এই যে জোকটা প্রিন্ট করে দিছি। বেসিক্যালি রেসপন্সের ভিতর যে জোকটা আছে ওটাকে প্রিন্ট করে দিছি। আমি যদি আবার প্রিন্ট করি যে বেসিক্যালি রেসপন্স ডট রেটিং, এই যে রেটিং হচ্ছে 10, এটা প্রিন্ট করে দিছি। সো এই যে এই এলএলএম আমাদেরকে এই ধরনের স্ট্রাকচার আউটপুটের অ্যাক্সেস দেয়। দেন টুল কলিং আমরা ইজিলি অ্যাড করতে পারি, ফলব্যাক অ্যাড করতে পারি। একটা জিনিস আছে ফলব্যাক হচ্ছে এই এলএলএম যদি সাপোজ গুগলের জেমিনাই যদি আমার এখন ফেল করে, আমার রেসপন্স জেনারেট করতে ফেল করে, দেন আমি বললাম যে গুগল না পারলে ওপেন আই আমাকে করে দাও। সো এই জিনিসটা কীভাবে করবে? সো বেসিক্যালি এলএলএম আছে, তো এলএলএম এর সাথে আমি এভাবে অ্যাড করতে পারি যে ফলব্যাক এলএলএম, আর একটা যে ফলব্যাক এলএলএম ইকুয়ালস চ্যাট ওপেন এআই। এইটা চ্যাট ওপেন এআই নিলাম, দেন আমি এভাবে লিখলাম যে এলএলএম উইথ ফলব্যাকস, উইথ ফলব্যাক। সো এলএলএম উইথ ফলব্যাকে কী করতেছি, আমি আমার আগের এলএলএমটাকে নিছি, নর্মাল এলএলএমটাকে নিছি, ওইটাকে বললাম যে সাথে ফলব্যাক লাগাও ডট উইথ ফলব্যাকস। এটা ল্যাংচেনের ল্যাংচেনের ফাংশন উইথ ফলব্যাকস। তো ওটার সাথে আগের এলএলএমের সাথে আমি এই ফলব্যাক এলএলএমটাকে অ্যাড করে দিলাম ফলব্যাক হিসাবে। সো আমার নর্মাল এলএলএম যদি আউটপুট জেনারেট করতে ব্যর্থ হয়, আমার ফলব্যাক এলএলএমের কাছে চলে যাবে ওইটা। সো এই জিনিসগুলোর অ্যাক্সেস দেয় আমাকে। সো এটা হচ্ছে নর্মাল এলএলএম, চ্যাট মডেল। দেন হচ্ছে প্রম্পট টেমপ্লেট। সো প্রম্পট টেমপ্লেট নামের একটা জিনিস আছে। প্রম্পট টেমপ্লেট হচ্ছে কি, বেসিক্যালি ইউজারের ইনপুটগুলোকে আমরা ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি প্রম্পট টেমপ্লেটের মাধ্যমে। যেমন এখানে তো আমি লিখলাম জাস্ট একটা স্ট্রিং, কিন্তু নর্মাল একটা অ্যাপ্লিকেশানে কিন্তু এরকম একটা স্ট্রিং হয় না, ওটা আর একটু কমপ্লেক্স হয়। সো আমি যদি ওইরকম করতে যাই, ওকে, সো ফলব্যাক এগুলো কেটে দিই আমি। ওকে, নতুন একটা সেল করলাম আমি এখানে, এটা রান করলাম। ওকে, সো আমি প্রম্পট টেমপ্লেট, চ্যাট প্রম্পট টেমপ্লেট দিয়ে কী করি? প্রম্পট টেমপ্লেট হচ্ছে বেসিক্যালি আমি যদি দেখাই এখানে প্রম্পট টেমপ্লেট ল্যাংচেন কোর থেকে আমি ইম্পোর্ট করবো। সো ল্যাংচেন কোর ডট প্রম্পটস ইম্পোর্ট চ্যাট প্রম্পট টেমপ্লেট। সো এটা নিলাম আমরা। সো আমি একটা ভ্যারিয়েবল নিব যে প্রম্পট টেমপ্লেট। সো এখানে নিব আমরা প্রম্পট টেমপ্লেট। প্রথম আমরা স্ট্রিং প্রম্পট টেমপ্লেটটা দেখি। সো স্ট্রিং প্রম্পট টেমপ্লেটে কী হয়? সো আচ্ছা, প্রম্পট টেমপ্লেট না, এখানে হবে শুধু প্রম্পট টেমপ্লেট। সো প্রম্পট টেমপ্লেট ডট প্রম্পট টেমপ্লেট। সো এখানে লিখলাম হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কান্ট্রি। সো এই যে প্রম্পট টেমপ্লেটটা লিখলাম, এখানে একটা স্ট্রিং লিখলাম আমি। এতক্ষণ স্ট্রিং লিখছি, এগুলো হচ্ছে স্ট্যাটিক, এগুলোতে চেঞ্জের কিছু নেই, যে আমি চাইলেও এখানে ভিতরে কিছু চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখন আমি যেটা লিখলাম, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস কান্ট্রি, ব্র্যাকেট দিয়ে কার্লি ব্রেসেসের ভিতর রাখলাম এটা আমি। সো এই কার্লি ব্রেসেসের ভিতর যেটা আছে এটা কিন্তু আসলে একটা ভেরিয়েবল। সো আমি এটাকে যেহেতু এটা ভেরিয়েবল, আমি এটাকে চেঞ্জ করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। সো আমি বললাম যে এই প্রম্পট টেমপ্লেটটা হচ্ছে রানেবল মানে আমি এটাকে ইনভোক করতে পারবো। সো আমি বেসিক্যালি এই স্ট্রিংয়ের ভিতর আমার যা ইচ্ছা, এই কান্ট্রি ভেরিয়েবলের মধ্যে আমি যা ইচ্ছা তা আমি ইনক্লুড করতে পারবো। সো আমি বললাম যে এই যে প্রম্পট টেমপ্লেটটা আছে এটাকে আমি ইনভোক করবো কি দিয়ে? প্রম্পট টেমপ্লেট ডট ইনভোক
ওকে, আমি এটাকে ইনভোক করলাম, ইনভোক করবো হচ্ছে কান্ট্রি দিয়ে। সো এখানে যে ভেরিয়েবল রাখছি আমি এক্স্যাক্টলি ওই ভেরিয়েবলটা নিয়ে বেসিক্যালি একটা ডিকশনারি দিয়ে ইনভোক করবো। সো এই ডিকশনারিতে রাখবো হচ্ছে আমি কাকে রিপ্লেস করতে চাচ্ছি, কান্ট্রিকে, আর কী দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, এই ফ্রান্স। সো বেসিক্যালি কি আর ভ্যালু, একটা কি ভ্যালু পেয়ার দিয়ে আমি এটাকে ইনভোক করে দিব। সো এখানে আমি যদি দিই বাংলাদেশ, ওকে, সো দিলাম এই যে। সো প্রম্পট টেমপ্লেটের আউটপুট হবে একটা বেসিক্যালি স্ট্রিং প্রম্পট ভ্যালু। সো বেসিক্যালি এই যে এখন আমার প্রম্পট কি, এখন আমার প্রম্পট হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো এটা হচ্ছে আমার প্রম্পট। এখন যদি আমি এটাকে ইনভোক করি, সো এটা হচ্ছে আমার প্রম্পট। সো আমি এটা এখন ইনভোক করতে পারি যে রেসপন্স ইকুয়ালস llm ডট ইনভোক, সো আমি বললাম যে সরি llm ডট ইনভোক, এখানে বললাম যে আমি প্রম্পট টেমপ্লেট, এটা না আমি এটাকে একটা ভ্যালু দিই, আমি ভ্যালু হচ্ছে প্রম্পট ইকুয়ালস এটা। সো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছি কারণ এটা আমাকে llm-কে পাস করতে হবে। সো প্রম্পট, ওকে, সো আমি এখানে পাস করে দিলাম যে প্রম্পট। সো আমি যদি দেখি এখন রেসপন্স কি দিবে আমাকে, রেসপন্স হচ্ছে যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আউটপুটটা হচ্ছে আমার মেসেজেস, ওকে, সরি এখানে এই যে আউটপুট রেসপন্সটা দিচ্ছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। আমি যদি রেসপন্স ডট কন্টেন্ট দেখি, রেসপন্স ডট কন্টেন্ট, এই যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা, এভাবে দেখাইলো। এটা হচ্ছে নর্মাল প্রম্পট টেমপ্লেট, এটা হচ্ছে একটা স্ট্রিংয়ের জন্য। বাট আমি এখানে একটা কাজ করতে পারি যে আমি চ্যাট প্রম্পট টেমপ্লেট ইউজ করতে পারি। সো আমি এখানে চ্যাট প্রম্পট টেমপ্লেট ইউজ করতে পারি। সো চ্যাট প্রম্পট টেমপ্লেটটা কীভাবে কাজ করে, সো আমি যদি ইম্পোর্ট করি ফ্রম ল্যাংচেন কোর প্রম্পট টেমপ্লেট না, এখন আমি ইম্পোর্ট করবো হচ্ছে চ্যাট প্রম্পট টেমপ্লেট। চ্যাট প্রম্পট টেমপ্লেটটা কাজ করে মাল্টিপল চ্যাটের উপর। সো বেসিক্যালি মাল্টিপল স্ট্রিং হতে পারে। সো প্রম্পট টেমপ্লেট আমি এবার লিখলাম যে প্রম্পট টেমপ্লেট ইকুয়ালস চ্যাট প্রম্পট টেমপ্লেট, দেন হচ্ছে ফ্রম মেসেজেস না, এখানে হবে চ্যাট প্রম্পট টেমপ্লেট, দেন সো আমি এখানে মাল্টিপল মেসেজ দিতে পারবো। আগে হচ্ছে সিঙ্গেল স্ট্রিং দিতে পারতাম, এখন আমি মাল্টিপল মেসেজ দিতে পারবো। সো আমি এখানে মেসেজেসের মধ্যে ল্যাংচেন মেসেজেস নেই। ল্যাংচেন মেসেজ হচ্ছে বেসিক্যালি 3 রকম মেসেজ আছে। একটা হচ্ছে বেসিক 3 রকম মেসেজ আছে, বাট সো ওই 3টা হচ্ছে, একটা হচ্ছে সিস্টেম মেসেজ। সো সিস্টেম মেসেজ কি, সিস্টেম মেসেজ হচ্ছে বেসিক্যালি সিস্টেম ইনস্ট্রাকশন। সো আমি আমার মডেলকে একটা পার্সোনালিটি দিয়ে দিচ্ছি, অর বলে দিচ্ছি যে তুমি একটা এরকম এক্সপার্ট, তুমি এই কাজ করবা। ওটা আগে থেকে যদি আমি ডিফাইন করে দিই, ওটা সিস্টেম মেসেজের থ্রুতে করবো। দেন হচ্ছে একটা আছে ইউজার মেসেজ হচ্ছে ইউজার যে মেসেজটা llm-কে পাঠাবে, চ্যাটবটকে পাঠাবে, ওটা হচ্ছে ইউজার মেসেজ। আর একটা হচ্ছে এআই মেসেজ হচ্ছে বেসিক্যালি llm-এর রেসপন্স, ওর চ্যাটবটের রেসপন্সটা হচ্ছে বেসিক্যালি এআই মেসেজ। সো এখন আমি যদি বলি যে এখানে আমি বলবো যে সিস্টেম, সো এটা হচ্ছে একটা টাপল আকার আসবে। সো আমি প্রথমে বলবো চ্যাট প্রম্পট টেমপ্লেটের মধ্যে বলতে হবে প্রথমে কোন ধরনের মেসেজ, দেন হচ্ছে অ্যাকচুয়াল মেসেজটা। সো আমি বলবো ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, ওকে। দেন আমি বলবো ইউজার মেসেজ, আমি বলবো যে এখানে tell me a joke about topic. So tell me a joke about topic. সো আমি এখানে এক্স্যাক্টলি বলি না যে কোন টপিকে আমার জোক বলো, আমি জাস্ট একটা ভ্যারিয়েবল রাখি দিছি। সো যেহেতু আমি ভ্যারিয়েবল রাখছি, আমি ইজিলি এটাকে ম্যানিপুলেট করতে পারবো। সো আমি বলবো যে প্রম্পট টেমপ্লেটকে আমি ইনভোক করবো ডট ইনভোক করবো টপিক বাংলাদেশ দিয়ে। সো ওকে, এখন এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখি দিই, তাহলে আমি ইজিলি llm-কে পাস করতে পারবো। সো আমি এখানে বললাম যে প্রম্পট হচ্ছে এটা,
প্রম্পট ইকুয়ালস প্রম্পট টেমপ্লেটকে আমি ইনভোক করলাম টপিক বাংলাদেশ দিয়ে। সো এই টপিকের জায়গায় বাংলাদেশ ঢুকে যাবে। সো আমি এখানে বললাম যে প্রম্পটকে শো করো, ওকে ইনভোক করলাম। এই যে প্রম্পট টেমপ্লেটের আমার একটা প্রম্পট ভ্যালু দিল, প্রম্পট ভ্যালুর ভিতর একটা মেসেজেস আছে, এখানে দুইটা মেসেজ আছে বেসিক্যালি। একটা হচ্ছে সিস্টেম মেসেজ, এই যে সিস্টেম মেসেজে বলছে ইউ আর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, ওইটা ঢুকে গেছে। দেন আরেকটা আছে হচ্ছে হিউম্যান মেসেজ। সো হিউম্যান মেসেজে বলা আছে টেল মি এ জোক অ্যাবাউট, এই ভ্যারিয়েবলটাও রিপ্লেস হয়ে গেছে বাংলাদেশ দিয়ে। সো এই যে এটা। দেন আমি এগুলাকে সেমভাবে ইনভোক করতে পারি, যে আমি বললাম যে রেসপন্স ইকুয়ালস LLM ডট ইনভোক। সো এখানের ভিতর আমি এই যে প্রম্পটটাকে পাস করে দিতে পারি, এগুলো বাদ দিয়ে। সো এই যে প্রম্পটটাকে পাস করে দিলাম, দেন আমি প্রিন্ট করলাম যে রেসপন্স। প্রম্পটটাকে পাস দিলে পুরো মেসেজের লিস্টটা, এই যে একটা লিস্ট অ্যারে, সো এই লিস্টটা চলে যাবে LLM এর কাছে। দেন ও আমাকে রেসপন্স রিটার্ন করবে। এই যে দিল, হোয়াই ডিড দ্য ট্যুরিস্ট ব্রিং এ বোট টু বাংলাদেশ, বিকজ দে হার্ড ইটস দ্য বেস্ট ওয়ে টু গো উইথ দ্য ফ্লো। সো এই যে আমাকে রেসপন্স প্রিন্ট করলো। আমি যদি রেসপন্স ডট কন্টেন্ট দিই, কন্টেন্ট, সেই যে কন্টেন্টটা আমাকে দিয়ে দিবে। সো এইভাবে এই জিনিস আমরা ল্যাংস্মিথেও দেখতে পারি, যে ল্যাংস্মিথে কী হচ্ছে আমরা যদি একবার দেখি। এই যে চ্যাট প্রম্পট টেমপ্লেটের আমরা একটা ট্রেস দেখতে পারি, যে এই মাত্র আমরা যে বললাম এই যে টপিক ভেরিয়েবলটা ইনপুট হিসেবে গেছে আউটপুট। বেসিক্যালি চ্যাট প্রম্পট টেমপ্লেটে কী হয়েছে, চ্যাট প্রম্পট টেমপ্লেটে ইনপুট দিছি আমরা টপিক বাংলাদেশ, আর আউটপুট কি, আউটপুট হচ্ছে সিস্টেম মেসেজ যেটা ছিল সেটা, আর হিউম্যান মেসেজের মধ্যে ভেরিয়েবলটা ঢুকে গেছে। এই যে ভেরিয়েবলটা বাংলাদেশ রিপ্লেস হয়ে গেছে, যেটা আমরা এখানেও দেখতে পাই যে হিউম্যান মেসেজের মধ্যে এই টপিকের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে। তো এই যে এটা আমরা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি। এই জন্য ল্যাংস্মিথটা ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো যত বড় হবে এইভাবে নোটবুকে দেখাটা পসিবল হয় না অনেক ক্ষেত্রে। আর এটা তো LLM কলে সিস্টেম মেসেজ গেছে, হিউম্যান মেসেজ গেছে, দেন হচ্ছে আমরা আউটপুটটা দিছি। এই যে সো এটা হচ্ছে আমার প্রম্পট টেমপ্লেটের রান, আর এটা হচ্ছে আমার LLM এর রান। দেন এখানে আরও কিছু জিনিস আছে, যেমন মেসেজ প্লেস হোল্ডার, যদিও ওগুলো তো ইম্পর্টেন্ট না, তেমন ইউজ হয় না। সো মেসেজ প্লেস হোল্ডার নামের একটা জিনিস আছে, যে ফ্রম ল্যাংচেন চ্যাট প্রম্পট টেমপ্লেট তো আছেই, আর এখানে আছে হচ্ছে মেসেজ প্লেস হোল্ডার। সো মেসেজ প্লেস হোল্ডার কী করে, সো আমি যদি দেখাই এখানে প্রম্পট টেমপ্লেট, ওকে আমি এই যে, সো বেসিক্যালি প্রম্পট টেমপ্লেটটা নিলাম আগের মতোই, সিস্টেম মেসেজও নিলাম, এরপরে বললাম যে মেসেজ প্লেস হোল্ডার ভেরিয়েবল নেম মেসেজেস। সো মেসেজ প্লেস হোল্ডার ক্লাসকে একটা ভেরিয়েবল নেম মেসেজের জন্য রাখলাম এখানে। সো এটা বেসিক্যালি কী করতেছে, ও যে এই মেসেজ প্লেস হোল্ডারটা যে জায়গায় আছে, আমি যদি ওই জায়গায় প্রম্পট টেমপ্লেটকে মেসেজেস এই ভেরিয়েবল দিয়ে ইনভোক করি, ও এটাকে ওই মেসেজেস ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দিবে। বেসিক্যালি এটা বলতে বুঝাচ্ছি আমি, যে জায়গায় আমি যদি এখানে আরও কয়েকটা মেসেজ লিখতাম, যে আমি আরও কয়েকটা মেসেজ লিখলাম, এগুলোর জায়গায় থাকবে, বাট আমি মেসেজেস নামের যা নিব সেটা দিয়ে এটা রিপ্লেস হয়ে যাবে। বেসিক্যালি এটা এখানে আমি যাই দিব সেটা এখানে চলে আসবে মেসেজেসের মাধ্যমে। মেসেজেস নামের ভেরিয়েবলে আমি যা দিব তা এখানে আসে যাবে। সো আমি এই যেখানে আনলাম যে প্রম্পট টেমপ্লেটকে আমি ইনভোক করলাম মেসেজেস দিয়ে, যে মেসেজেস ভেরিয়েবল নেম, আর হচ্ছে এটা একটা ইউজার মেসেজ হবে, আর এটা হবে এটা। সো আমি যদি ওকে মেসেজ এটাকে আমি এভাবে রাখি, মেসেজ আসলে বেশি ইয়ে হয়ে যায়। ওকে ইনভোক করলাম, দেন প্রম্পটটাকে আমি প্রিন্ট করলাম, এই যে ভ্যালু। এখন যদি আমি এই যে চ্যাট প্রম্পট টেমপ্লেট ভ্যালুটা দেখি, এখানে সিস্টেম মেসেজ আছে, এরপরে সিস্টেম মেসেজের পরপরই হিউম্যান মেসেজটা আসে গেছে, এই যে এখানে হিউম্যান মেসেজ। সো এটা হচ্ছে এরকম। সো বেসিক্যালি এটাই হচ্ছে একটা বেসিক্যালি চ্যাট প্রম্পট টেমপ্লেট আর চ্যাট মডেলের ধারণা। সো এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, ভাবছিলাম নেক্সট ভিডিওতে ফুল স্ট্যাকটা বানাবো, বাট নেক্সট ভিডিওতে আসলে বেসিক্যালি চ্যাট মডেলের অ্যাকচুয়াল মেমোরি নিয়ে ডিসকাস করা হবে, মেমোরি আর চ্যাট মডেল কীভাবে রেসপন্স জেনারেট করবে এগুলো নিয়ে ডিসকাস করব। সো ফুল স্ট্যাক বেসিক্যালি চ্যাটবট আর ফার্স্ট এপিআই চ্যাটবট আর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সহ চ্যাটবটটা ওইটা
পরের ভিডিওতে আসবে ইনশাল্লাহ।